তো আবু জেহেল গ্রামে গ্রামে বলতে লাগলো, তো কিছু মা বহিনেরা চিন্তা করলো না মক্কা নগরে থাকবো, না নবীর সঙ্গে দেখা হবে, না জাদুতে পড়বো। গ্রাম ছেড়ে ভাগতে লাগলো। একটা বুড়ি, জানছো তো এত বড় পুটলি নিয়েছে ভাই, নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে। আহারে, কোন নবী আসলো যার কথায় জাদু আছে, মিষ্টি আছে, আর গ্রাম ছেড়ে ভাগতে হয়েছে। বুড়ি কাঁদতে ছিল, আর ওই রাস্তা ধরে আমার নবী চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা তুমি কাঁদছো কেন? বলছে, বেটার বলিও না তো, মন মিজাজ ভালো নেই। বলে, কি হয়েছে? বলে, বেটা এই গ্রামে নাকি একটা নবী এসেছে, তার জন্য, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভাগছি। আমার নবী বুঝে গেল ইয়ে বুড়ি আমার লেগেই ভাগছে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দিলে ময়া চলে আসলো, মা চিন্তা করো না মা, তোমার পুটলি খানা তুমি নিয়ে যেতে পারো না, দাও আমার কাঁধাতে দাও, তুমি যেখানে যাবে আমি তোমার পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। বুড়ি যাবে বেটির বাড়ি, ভাবছে যাক ভালো আজকে পেয়েছি, দিয়ে দেব ঘাড়ে, পুটলি পৌঁছে যাবে। এই ঘটনাকে ছন্দ বানিয়ে কবি লিখেছেন, দয়ার নবী গো ও ও কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। শুনেন কবি কি বলছেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ঘটনা শুনেন আর গজল শুনেন, বুঝতে পারবেন বুড়ি কি করছেন। কবি লিখেছেন, একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী পুরের পুটলি কানা দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা, কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? অবশ্যই জানবেন। তো বুড়ির যখন আমার নবী বুড়ির যখন আমার নবী পুটলিখানা পৌঁছা দিয়েছেন, বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরেছেন, বাবা তুমি এত ভালো, আমার পুটলি পৌঁছে দিয়েছো, বাবা তোমার নামটা একটু বলো। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা যদি বলি মা, তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব? নবী নাম বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটা না ভুললে আমি তোমায় ছাড়ব না, আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া।
বুড়ি বলছেন বাবার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছেন মা গো নামখানা বলছি, একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো, দেখি রে বাবা তোমার নাম কত শক্ত আছে ওইটাই দেখবো। আমার নবী নিজের পরিচয় খানা দিচ্ছেন বুড়িকে, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে তা। ও সে যে আমি পায়ের নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া তয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে আরম্ভ করেছে, না হারে যাকে জাদুঘর মনে করি ইনি জাদুঘর হতে পারে না। জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেলই জাদুঘর, আর সত্যিকার ইনি হচ্ছে আল্লাহর নবী। বাবা গো বুড়ি কানতে কানতে বলছেন বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? বাবা দেরি করো না, তোমার মধু মাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দেন। আমার নবী বুড়ি কি বলছেন শুনুন। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না আমায় পড়াইয়া আছে না জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো বুড়ি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর আবু জেলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ও বাবা রে তোমার কলেমা পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো ওই বুড়িকে কলেমা পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শুনতে পাইল বুড়ি কলমা পড়েছে, এ মন মিজাজ ভালো নাই। তো আবু জেহেল আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কি করে পারা যাবে। আস্তে আস্তে আমাদের ধর্ম বাতিল হচ্ছে, ইসলাম ধর্ম বেড়েই যাচ্ছে। তো রাতারাতি একটা মিটিং হইল, এক কাজ করো। কি মিটিং হইল? বলে একটা বিশাল বড় কুয়া খুদবো, ইনারা যাকে বলে, আর ওই ইনারাতে নবীকে ফেলে দেব, না থাকবে বাঁশ না বাজবে। এটা ফের মুখস্থ আছে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। রাতারাতি কুয়া খুদা হইল ভাই আমার নবীকে ফেলার জন্য। বিশাল বড় কুয়া, এইখানে কুয়া খুঁড়েছে, ধরেন এইখানে কুয়া, নবীর বাড়ি এইদিকে, আর কুয়ার এই পাশে আবু জেহেল একখানা বিছানা করে গরমের দিনে ৫-৭ ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে।
ল্যাব বুঝলেন তো? ল্যাব বুঝলেন কি বলছে আপনাদের ভাষায়? ল্যাপই বলছে না? হ্যাঁ, কম্বল রেজাই যাই বলো বলে। আমাদের বাদিয়া ভাষাতে বলে লেহেলি। হ্যাঁ, তো ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে আর বললে শুন তোরা দুইজন যা, আর আমার ভাতিজাকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে তোমার হাতে কলমা পড়তে চাই। কলেমার কথা বললে ভাতিজা কিন্তু চলে আসবে। আর ওই কুয়ার ওপরে কিছু দেয়নি ভাই, হালকাই যে পুয়াল দেখছেন হালকা করে দিয়ে রেখেছে যেন বুঝা না যায় ওই জায়গাটা কুয়া আছে। আর বলছে নবী আমার কাছে আসবে, আমার কাছে পৌঁছার আগে কুয়াতে পড়ে যাবে, আর যখন পড়বে তোরা ধুলা বালি পাথর বোল্ডার ফেলে কুয়াকে বন্ধ করে দিবি। ঠিক আছে, দুটা লোক চলে গেল ডাকতে, গিয়ে বলছেন ওগো আলামিন আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য আপনাকে ডাকছে। আমার নবী বলছে ঠিক আছে তোমরা চলো আমি আসতেছি। ইয়ারা দুইজন চলে আসলো। আমার নবী যেমনই বার হতে যাবে না বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আসলে আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও। জোরে বলুন, আমার নবীকে নিষেধ করে দাও, আমার নবী যেন না যায়। সঙ্গে সঙ্গে বন্ধুরা জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরিল বলো কি খবর? বলছেন নবী গো আপনি যাবেন না। বলল কেন? বলো আপনার চাচা অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। বাবা গো এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন, নবী পাক আর গেলেন না। নবী গেলেন না, কিন্তু ওই যে দুইজন ডাকতে এসেছিল এরা কিন্তু কি আবু জেহেলকে বলল ওগো আমার মালিক আপনার ভাতিজা কিন্তু আসছে। তো আবু জেহেল সবাইকে কাছে ডাকলো, তোরা তাড়াতাড়ি আর একটা ছোট্ট করে মিটিং করবো। বলে কি? বলে শোন অন্ধকারে তোরা চতুর্দিকে বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবি, কানটা কিন্তু খাড়া করে রাখবি, যখনই ধাপাং করে শব্দ শুনতে পাবি তোরা বুঝে নেবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। আর শোন একটা কথা শোন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি। এরা বলছে চিন্তা নেই, ধাপাং করে শব্দ তো আসু। এই করে বাবা আবু জেহেলের লোকজন চতুর্দিকে বড় বড় পাথর বোল্ডার নিয়ে বাবা গো চতুর্দিকে লুকিয়ে ছিল। আবু জেহেল বাবা গো ওই বিছানাতে শুয়ে আছে। বাবা গো গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়েছিল, ব্রেন খারাপ হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল, রাগের মাথায় উঠেছে আর বলছে হারে তোরা কি ডাকিসনি? এই কথা বলে উঠতে যেমনই যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল। যেমনই পড়ে গেল ধাপাং করে শব্দ সবারই কানে, নবী পড়ে গেছে। চল মার গেল, লাগলো পাথর মারতে, মারছে আবু জেহেল বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি। ইসি খেয়ে রেখেছে, মালিক বলে আরো মারবে, আরো মারছে। একটা লোক বিছানাতে দেখছে মা কেউ নেই, বলছে হারে আমাদের মালিক উঠে গেল। চার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে, রক্ত বাড়িয়ে গেছে। আবু জেহেল বলল তাড়াতাড়ি তুলো না হলে আমার জান গেল। ও তোর জানকে নিয়ে খুব ভয়, নবীকে ফেলার জন্য তো তুই খুব ঠিক ছিলি। লোকজন বলল আপনাকে এখন মরতে দিব না, এখনই রশি নিয়ে আসবো আপনাকে তুলে দিব। বাবা গো রশি নিয়ে আসা হইল, নামিয়ে দিল কুয়াতে। এক হাতের জন্য আবু জেহেল ধরতে পারে না, বললো আবার রশি নিয়ে আসো, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো। এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো। এক হাতের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন শুনে নাও ওরে আবু জেহেলের লোকেরা, আজকে গোটা দুনিয়ার রশি নিয়ে যদি তোমরা জোর দিয়ে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। আজকে তোমরা যত রশি নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। তো আল্লাহ যাকে ধরাবে না কেউ ধরতে পারবে ভাই?
কেউ পারবে না। তো আবু জেহেল বলে, হারে তোরা রশ্মি লিয়ে আসিস না, খেল করছিস রে, আমার জান যাইছে, তোরা কেনের খেল করছিস? বলে কেমন কথা বলছেন, গোটা মক্কার রশ্মি ফিনিশ। আবু জেহেল বুঝে গেল হয় না হয় আমার ভাতিজা জাদু করেছে, এই জন্য উঠতে পারি না। বলে যা, আমার ভাতিজাকে তাড়াতাড়ি ডাকো, পৃথিবীর কেউ তুলতে পারে না, যদি পারে আমার ভাতিজা পারবে। লোকজন বলল, যদি যে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে, তা আসবে? ধুর পাগলা, এরকম বলিস না, বলবো অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। কিন্তু আবু জেহেল কেন পড়েছে আমার নবী জানে কি জানে না ভাই? জোরে বলুন। তো এরা দুইজন গেল, গিয়ে বলছেন, ওগো আলামিন, আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বাবা গো রহমতের দাঁড়িয়াতে উথাল পাতাল করতে লাগলো। বলে ঠিক আছে তোমরা চলো। বাবা গো আমার নবী মুস্তাফা চলে আসলেন, যেমন এসেছে না বাবা বলছে না চাচা, বলো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকারে কেমন করে কুয়াতে পড়লেন চাচা? বলে ভাতিজা পরে পড়বো, আগে তুলো, না হলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে বলছে, টাকা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে। বলে ভাতিজা কি শর্ত বলো? বলছে না চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়ালে। আবু জেহেল বলল, যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি ভাতিজা পড়বো না, তো ভাতিজা বলবে তোমাকে তুলবো না, আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো আবু জেহেল একটু চালাক মানুষ, তো বলে ভাতিজা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি কথা দিলাম পড়বো, আগে তুলো। আমার নবী বুঝে গেল এই কুত্তার দুম সোজা হবে না, তুইলেই দি, না হলে এমনিতে কেউ তুলতে পারবে না। আমার নবী বলছেন, চাচা চিন্তা নাই, চাচা গো তাড়াতাড়ি হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল মাথায় হাত দিয়েছে, বলছে হাত বাড়াও। গোটা মক্কার রশ্মি এসে তুলতে পারলো না, ভাতিজা বলছে হাত বাড়াও। ফের বেটা জাদু করছে লাগছে, ফুইটা বলছেন আল্লাহ তোকে তুলবেই না। বাবা গো আবু জেহেল হাতখানা বাড়িয়েছেন, আমার নবী মুস্তাফা নিজের হাতখানা বাবা গো কুয়াতে লম্বা করে দিয়েছেন। যেমনই কুয়াতে নামিয়েছেন বাবা আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। আবু জেহেলের হাতখানা ধরে এত জোরে টান দিয়েছেন, টান দেওয়া ছড় মেরে জমিনে ফেলে দিয়েছেন। বাবা গায়ের ধুলাগুলা ঝাড়তেছে, আমার নবী তো চলে যাবেন, একবার বলে দেখেন। বলছেন চাচা, বলো কি হলো বাছা? চাচা তুইলে তো দিলাম চাচা, এবার কলমা পড়ে হেলাও। বলে ভাতিজা পড়তাম, কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, আজকে একটা শিক্ষা পেলাম। বলে কি? বলে ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। কি করে সোজা হইবে ভাই? আবু জেহেলের ঘটনা অনেক আছে ভাই, বলতে গেলে 5 দিন এমনিতেই টাইম লাগে। বাবা গো ভাই বন্ধুগণ, আবু জেহেল জানতো যে ইনি হচ্ছে শেষ জামানার নবী, কিন্তু মানতো না যে আমার ভাইয়ের বেটা আমার ভাতিজাকে আমি নবী বলে মানবো না, আমি মানবো না। বাবা গো একদিন আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে ডাক মারছেন, ওই সমাতে বাবা গো একের পর এক আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব আমার নবীকে পাথর মেরেছিলেন। তবে জানেন আমার নবীর 2টা বেটি আর আবু লাহাবের 2টা বেটার সঙ্গে বিয়ে হয়েছিল, উতবা উতাইবার সঙ্গে। বাবা ভাই তবে আমার নবীকে যখন পাথর মেরেছিল, আমার আল্লাহ বলেছিলেন আবু লাহাব যে হাত দিয়ে তুই আমার নবীকে মেরেছিস, পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আবু লাহাবের কানে আবু লাহাব 2টা বেটাকে ডাক দিল, ও বেটারা আমার কাছে আসো। চলে আসলো, বলে হারে বেটা আমার ইন্তিকালের পরে আমার জায়গা জমির ভাগ কে লিব? বলে আমরা লিব।
বলে তাহলে যে বলবো সেটা মানতে হলো, বলো। বলে তোরা তাড়াতাড়ি করে ওই নবীর দুটা বেটিকে তালাক দিয়ে দে। বেটাগুলা ভাবছে এত সুন্দর বিবি আর তালাক দিব, কিন্তু বাপের অর্ডার হয়েছে দিতেই হবে। তো আবু লাহাবের একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেইভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। নবীর দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবী বলছেন, মা তোমরা কাঁদছো কেন বলো? বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের সঙ্গে কি হয়েছে জানি না, আমাদের তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলেছিলেন, মা তোমরা কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি আবার তোমাদের কোথাও না কোথাও বিয়ে দিব। তবে বাবা গো, আমার নবী লক্ষ্য করে দেখছেন, একটা বেটি হাসি খুশি থাকে আর একটা বেটির চোখের পানি কোনো মতে শুকায় না। আমার নবী ডাক দিলেন, আরে বেটি, তোকে তালাক দিয়েছে তার জন্য কি তুই কাঁদছিস? বলে, না আব্বা, আমি এটার জন্য কাঁদি না। তবে কেন কাঁদছিস মা? বলে, আব্বা গো, আমি এই জন্য কাঁদছি, আমাকে তালাক দিয়েছে তার জন্য কাঁদি না, কিন্তু আমাকে তালাক দিয়েছিল আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে। এই কথাটা যখন মনে পড়ে আমার অন্তরখানা কান্দে। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না বাবা। সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি যাও যাও, আমাকে যে গালি দিয়েছে মা, তোমাকে যে তালাক দিয়েছে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। তো আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? সব কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার আবু লাহাব এই কথাটা যখন বললেন, তো আবু লাহাব শুনতে পেল। আবু লাহাব ভালো করে জানে যে আমার ভাতিজা যে কথা বলবে সেটা হয়ে যাবে। তো আবু লাহাব বলল, কি করে আমার বেটাকে বাঘে খাই ওইটা ও দেখছি, কোন মতে আর জঙ্গলে পাঠাই না, বেটাকে কত আর আলমারিতে ভরে রাখবি, রাখ, তোর বেটাকে জঙ্গলে খাবেই খাবে। ঠিক কয়েক বছর পাঠালেন না। তো আবু লাহাবের বেটা একদিন ওর বাপকে বলছেন, আব্বা গো, একটু ব্যবসা করতে যাব বাইরে। বলছে, দেখ বেটা, যাবি যা, তবে সাবধানে যাস, কারণ আমার ভাত